আধ্যাত্মিক আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মানুষের জীবনে কষ্ট এমন এক বাস্তবতা যেটা কেউ এড়িয়ে যেতে পারে না। কেউ ধনী, কেউ গরিব, কেউ সফল, কেউ ব্যর্থ, সবাই কোনো না কোনোভাবে কষ্টের মুখোমুখি হয়। কিন্তু একটা প্রশ্ন সবসময় আমাদের মনে আসে, কষ্ট মানুষকে কেন বদলে দেয়? কেন একজন মানুষ কষ্টের পর আগের মতো থাকে না? কেন দুঃখ, ব্যথা আর সংগ্রাম একজন মানুষকে ভিতর থেকে নতুন করে গড়ে তোলে? আজ আমরা এই বিষয়টাকে বুঝব ভগবদ্গীতার আলোকে, যেখানে জীবনের গভীরতম সত্যগুলো খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। মানুষ জন্মের পর থেকেই সুখ খোঁজে। আমরা সবাই চাই শান্তি, আনন্দ, স্বাচ্ছন্দ্য। কিন্তু জীবনের পথ কখনোই একরকম থাকে না। সুখ যেমন আসে, তেমনই আসে দুঃখ। আর এই দুঃখই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে যা কিছু ঘটে তা শুধুমাত্র বাহ্যিক নয়, বরং তা আমাদের আত্মার বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ। কষ্ট যখন আসে তখন আমরা ভেঙে পড়ি, মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু সেই ভাঙার মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে গড়ে ওঠার শক্তি। যেমন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে, অন্ধকারে থাকে, কষ্ট সহ্য করে, তারপরই সে একটি গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষের জীবনেও কষ্ট তাকে ভিতর থেকে শক্ত করে তোলে, গভীর করে তোলে এবং অনেক সময় তাকে তার আসল সত্তার সাথে পরিচয় করিয়ে দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আমরা শরীর নই, আমরা আত্মা। শরীর কষ্ট পায়, মন দুঃখ পায়, কিন্তু আত্মা চিরন্তন। যখন মানুষ এই সত্যটা বুঝতে শুরু করে, তখন তার কষ্টের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। তখন সে আর কষ্টকে অভিশাপ মনে করে না, বরং এটাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষ নিজের সাথে সবচেয়ে বেশি কথা বলে। যখন চারপাশে কেউ থাকে না, তখন সে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পায়। এই সময়টাই মানুষকে বদলে দেয়। সে বুঝতে শেখে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা স্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী। কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা যখন সব কিছু পাই, তখন অনেক সময় আমরা নিজেদের বড় ভাবতে শুরু করি। কিন্তু কষ্ট আমাদের সেই অহংকারকে ধূলিসাৎ করে দেয়। তখন আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা অসহায় এবং ঈশ্বরের ওপর আমাদের নির্ভরতা কতটা গভীর। ভগবদ্গীতায় বলা হয়েছে, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই শিক্ষাটা কষ্টের সময় সবচেয়ে বেশি প্রযোজ্য। আমরা যখন কোনো কাজ করি এবং প্রত্যাশা অনুযায়ী ফল পাই না, তখন আমরা কষ্ট পাই। কিন্তু যদি আমরা ফলের প্রতি আসক্ত না হই, তাহলে সেই কষ্ট অনেকটাই কমে যায়। তখন আমরা কাজটাকে শুধুমাত্র কর্তব্য হিসেবেই দেখি এবং ফলকে ঈশ্বরের ওপর ছেড়ে দিই। মানুষের জীবনে কষ্ট আসলে একটি পরীক্ষা। এই পরীক্ষায় কেউ ভেঙে পড়ে, কেউ আবার আরও শক্ত হয়ে ওঠে। যারা কষ্টকে গ্রহণ করতে পারে, তারা জীবনের গভীর অর্থ বুঝতে পারে। তারা বুঝতে পারে জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী, সুখ, দুঃখ। কষ্ট মানুষকে সংবেদনশীল করে তোলে। যখন একজন মানুষ নিজে কষ্ট পায়, তখন সে অন্যের কষ্ট বুঝতে পারে। তার মধ্যে সহানুভূতি জন্মায়। সে অন্যকে সাহায্য করতে চায়, কারণ সে জানে কষ্ট কতটা কঠিন হতে পারে। এই পৃথিবীতে আমরা অনেক সময় ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? কেন আমি এত কষ্ট পাচ্ছি? কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। হয়তো আমরা সেই কারণটা এখন বুঝতে পারছি না, কিন্তু একদিন আমরা বুঝব এই কষ্টই আমাদের জন্য দরকার ছিল। কষ্ট আমাদের ধৈর্য শেখায়। আমরা যখন কোনো সমস্যার মুখোমুখি হই, তখন আমরা অপেক্ষা করতে শিখি। আমরা বুঝতে পারি সব কিছু সময়ের সাথে ঠিক হয়ে যায়। এই ধৈর্যই আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষ যখন সুখে থাকে, তখন সে খুব কমই নিজের ভিতরে তাকায়। কিন্তু কষ্ট তাকে বাধ্য করে নিজের ভিতরে ডুব দিতে। তখন সে নিজের দুর্বলতা, নিজের ভুল, নিজের সীমাবদ্ধতা সব কিছু দেখতে পায়। এই উপলব্ধি তাকে পরিবর্তন করে। ভগবদ্গীতার অন্যতম শিক্ষা হল সমতা বজায় রাখা। সুখে যেমন উচ্ছ্বসিত না হওয়া, তেমনি দুঃখে ভেঙে না পড়া। এই সমতা অর্জন করা খুব সহজ নয়, কিন্তু কষ্টই আমাদের এই শিক্ষাটা দেয়।
যখন আমরা বারবার কষ্টের সম্মুখীন হই তখন আমরা ধীরে ধীরে শক্ত হয়ে উঠি এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কষ্ট আমাদের জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে দূরে সরিয়ে দেয়। আমরা বুঝতে পারি আসলে আমাদের কি দরকার আর কি দরকার নয়। আমরা সহজ জীবনযাপন করতে শিখি এবং ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাই। অনেক সময় কষ্ট আমাদের জীবনের দিক পরিবর্তন করে দেয়। আমরা যে পথে চলছিলাম হয়তো সেটা আমাদের জন্য সঠিক ছিল না। কষ্ট আমাদের সেই পথ থেকে সরিয়ে নতুন পথে নিয়ে যায়, যেখানে আমাদের প্রকৃত উন্নতি সম্ভব। মানুষ যখন কষ্ট পায় তখন সে ঈশ্বরের কাছে যায়, সে প্রার্থনা করে, সাহায্য চায়। এই সময়টাই তার আধ্যাত্মিক যাত্রার শুরু হতে পারে। সে বুঝতে পারে এই পৃথিবীতে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই এবং একটি উচ্চতর শক্তি আছেন যিনি সব কিছু পরিচালনা করছেন। ভগবদ্গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও। এই শিক্ষাটা যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কষ্ট আমাদের ভেঙে দিতে পারবে না, বরং কষ্ট আমাদের আরও শক্ত করে তুলবে। কষ্ট আসলে আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। আমরা অনেক সময় নিজেদের শক্তি সম্পর্কে জানিই না যতক্ষণ না আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই। কষ্ট আমাদের সেই লুকিয়ে থাকা শক্তিকে প্রকাশ করে। জীবনে যারা বড় কিছু অর্জন করেছে তাদের জীবনে কষ্ট ছিল। তারা সেই কষ্টকে বাধা হিসেবে দেখেনি, বরং সেটাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এই দৃষ্টিভঙ্গি তাদের সফল করেছে। কষ্ট আমাদের শেখায় জীবনে কিছুই স্থায়ী নয়। আজ যে দুঃখ আছে কাল সেটা থাকবে না। এই উপলব্ধি আমাদের মনকে শান্ত করে এবং আমাদের আশা জাগায়। যখন আমরা কষ্ট পাই তখন আমরা অনেক সময় নিজেদেরকে একা মনে করি, কিন্তু ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনোই একা নই। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমাদের পথ দেখাচ্ছেন। কষ্ট মানুষকে পরিণত করে। একজন মানুষ যখন জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তখন সে আরও জ্ঞানী হয়, আরও শক্ত হয় এবং আরও সচেতন হয়। এইভাবে কষ্ট শুধু আমাদের বদলে দেয় না, বরং আমাদের উন্নত করে, আমাদের নতুন করে গড়ে তোলে। আর এই পরিবর্তনই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। কষ্ট যখন মানুষের জীবনে আসে তখন সেটা শুধু একটা পরিস্থিতি নয়, একটা গভীর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। এই অভিজ্ঞতা মানুষকে তার নিজের ভিতরের জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা সাধারণত বাহ্যিক জগতে এতটাই ব্যস্ত থাকি যে নিজের অন্তরের দিকে তাকানোর সময় পাই না, কিন্তু কষ্ট সেই সুযোগ তৈরি করে। এটা যেন জীবনের এক অদৃশ্য দরজা খুলে দেয়, যার ভিতরে লুকিয়ে থাকে আমাদের প্রকৃত সত্তা। ভগবদ্গীতার শিক্ষায় বারবার বলা হয়েছে, মানুষের আসল পরিচয় তার আত্মা, তার শরীর বা বাহ্যিক পরিচয় নয়। কিন্তু আমরা বেশিরভাগ সময় এই সত্যটা ভুলে যাই। আমরা আমাদের পরিচয় খুঁজে পাই আমাদের কাজ, সম্পর্ক, সম্পদ বা সমাজে আমাদের অবস্থানের মাধ্যমে। আর যখন এই সব কিছুতে আঘাত লাগে তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু এই ভাঙনটাই আমাদের শেখায় আমাদের আসল শক্তি কোথায়। কষ্ট মানুষের ভিতরে থাকা ভয়কে সামনে নিয়ে আসে। আমরা অনেক সময় নিজেদেরকে শক্ত ভাবি, কিন্তু যখন জীবনে বড় কোনো সমস্যা আসে তখন সেই শক্তির পরীক্ষা হয়। তখন আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা দৃঢ়। এই উপলব্ধি আমাদের বদলে দেয়। আমরা ধীরে ধীরে শিখি ভয়কে এড়িয়ে না গিয়ে তাকে মোকাবিলা করতে হয়। কষ্ট আমাদের প্রত্যাশা ভেঙে দেয়। আমরা জীবনে অনেক কিছু আশা করি, সব কিছু ঠিকঠাক হবে, সবাই আমাদের ভালোবাসবে, আমরা সব সময় সফল হব, কিন্তু বাস্তবতা সব সময় আমাদের প্রত্যাশার সাথে মেলে না। আর এই অমিলই আমাদের কষ্ট দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, প্রত্যাশা কমাও, গ্রহণযোগ্যতা বাড়াও। যখন আমরা জীবনের ঘটনাগুলোকে মেনে নিতে শিখি তখন কষ্ট আমাদের আর ততটা কষ্ট দেয় না। মানুষের জীবনে কষ্ট অনেক সময় তাকে একা করে দেয়। বন্ধু, পরিবার, সমাজ সব কিছু থেকেও সে নিজেকে বিচ্ছিন্ন মনে করে, কিন্তু এই একাকিত্বই তাকে নিজের সাথে সংযোগ তৈরি করতে সাহায্য করে। সে নিজের চিন্তা, অনুভূতি, স্বপ্ন আর ভয়ের সাথে পরিচিত হয়। এই পরিচয়ই তাকে ভিতর থেকে বদলে দেয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, জ্ঞান অর্জনই মুক্তির পথ। কিন্তু এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে আসে না, আসে অভিজ্ঞতার মাধ্যমে। কষ্ট সেই অভিজ্ঞতার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
যখন একজন মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় তখন সে জীবনের এমন কিছু সত্য বুঝতে পারে যা অন্য কোনোভাবে বোঝা সম্ভব নয়। কষ্ট আমাদের শেখায় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যতই চেষ্টা করি অনেক সময় পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায়। এই উপলব্ধি আমাদের অহংকার কমিয়ে দেয় এবং আমাদের নম্র করে তোলে। আমরা বুঝতে পারি জীবনের অনেক কিছুই একটি বৃহত্তর শক্তির দ্বারা পরিচালিত হয়। মানুষ যখন কষ্ট পায় তখন সে প্রশ্ন করে কেন? এই প্রশ্নটাই তাকে চিন্তা করতে বাধ্য করে। সে তার জীবনের দিকে ফিরে তাকায়, তার সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করে এবং বুঝতে চেষ্টা করে কোথায় ভুল হয়েছে। এই বিশ্লেষণই তাকে পরিণত করে। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা বজায় রাখা। সুখে যেমন অতিরিক্ত আনন্দে ভেসে না যাওয়া, তেমনি দুঃখে নিজেকে হারিয়ে না ফেলা। কিন্তু এই সমতা একদিনে আসে না, এটা আসে অভিজ্ঞতার মাধ্যমে, বিশেষ করে কষ্টের মাধ্যমে। কষ্ট আমাদের শেখায় কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। কষ্ট আমাদের ধৈর্যশীল করে তোলে। আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকি তখন আমরা দ্রুত ফল চাই, কিন্তু সব কিছু সময়ের সাথে ঘটে। এই অপেক্ষার সময়টাই আমাদের ধৈর্য শেখায়। আমরা বুঝতে পারি সব কিছু ঠিক হতে সময় লাগে। মানুষের জীবনে কষ্ট অনেক সময় তাকে নতুন পথ দেখায়। আমরা অনেক সময় এমন পথে চলি যা আমাদের জন্য সঠিক নয়, কিন্তু কষ্ট সেই পথ থেকে আমাদের সরিয়ে দেয় এবং নতুন দিক নির্দেশ করে। প্রথমে এটা কঠিন মনে হয়, কিন্তু পরে আমরা বুঝতে পারি এটাই আমাদের জন্য ভালো ছিল। কষ্ট আমাদের সম্পর্কগুলোকে নতুনভাবে দেখতে শেখায়। আমরা বুঝতে পারি কে সত্যিই আমাদের পাশে আছে আর কে শুধু স্বার্থের জন্য আছে। এই উপলব্ধি আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর করে তোলে। ভগবদ্গীতায় বলা হয়েছে, আসক্তি থেকেই দুঃখের জন্ম। আমরা যখন কোনো কিছু বা কারো সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি তখন সেই জিনিস বা মানুষ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কষ্ট আমাদের এই আসক্তি থেকে মুক্ত হতে শেখায়। আমরা শিখি ভালোবাসা থাকবে, কিন্তু নির্ভরতা নয়। মানুষ যখন কষ্টের মধ্যে থাকে তখন সে ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শেখে। আগে যেগুলোকে সে গুরুত্ব দিত না, এখন সেগুলোই তার কাছে মূল্যবান হয়ে ওঠে। একটা হাসি, একটা ভালো কথা, একটা শান্ত মুহূর্ত, এই সব কিছুই তখন অনেক বড় হয়ে ওঠে। কষ্ট আমাদের শক্ত করে তোলে, কিন্তু সেই শক্তি শুধু বাহ্যিক নয়, মানসিকও। আমরা ধীরে ধীরে এমন একটা মানসিক অবস্থায় পৌঁছাই যেখানে ছোটোখাটো সমস্যা আমাদের আর তেমন প্রভাবিত করতে পারে না। আমরা জীবনের বড় ছবিটা দেখতে শিখি। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়। এই লড়াই শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণও। আমাদের নিজের ভয়, সন্দেহ, দুর্বলতার সাথে লড়াই করতে হয়। কষ্ট এই লড়াইয়েরই একটি অংশ। মানুষ যখন কষ্ট পায় তখন সে ঈশ্বরের কাছাকাছি যায়। সে বুঝতে পারে এই পৃথিবীতে সব কিছু তার হাতে নেই। এই উপলব্ধি তাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে জীবনের আসল উদ্দেশ্য কী। কষ্ট আমাদের শেখায় নিজেকে ভালোবাসতে। আমরা অনেক সময় অন্যদের জন্য এত কিছু করি যে নিজের কথা ভাবতেই ভুলে যাই, কিন্তু কষ্ট আমাদের নিজের যত্ন নিতে শেখায়, নিজের গুরুত্ব বুঝতে শেখায়। মানুষের জীবনে কষ্ট একটি পরিবর্তনের সূচনা করে। এটা আমাদের পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, পুরনো দৃষ্টিভঙ্গি ভেঙে দেয় এবং নতুন কিছু গড়ে তোলে। এই পরিবর্তনটা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। ভগবদ্গীতার আলোকে যদি আমরা কষ্টকে দেখি, তাহলে এটা আর শুধু একটি নেতিবাচক অভিজ্ঞতা থাকে না। এটা হয়ে ওঠে একটি শিক্ষা, একটি সুযোগ, একটি পথ যা আমাদের জীবনের গভীর সত্যের দিকে নিয়ে যায়। এইভাবে কষ্ট মানুষকে শুধু বদলে দেয় না, বরং তাকে তার আসল রূপে ফিরিয়ে নিয়ে যায়। সে বুঝতে পারে সে কে, তার উদ্দেশ্য কী এবং কিভাবে তাকে জীবনকে দেখতে হবে। এই উপলব্ধি মানুষকে মুক্তি দেয়, বাহ্যিক পরিস্থিতি থেকে নয়, নিজের ভিতরের অস্থিরতা থেকে। কষ্ট মানুষের জীবনে যখন গভীরভাবে প্রবেশ করে তখন তা শুধু একটি অনুভূতি হয়ে থাকে না, তা হয়ে ওঠে এক গভীর রূপান্তরের প্রক্রিয়া। এই রূপান্তর ধীরে ধীরে ঘটে, কিন্তু এর প্রভাব স্থায়ী হয়। একজন মানুষ যে আগে যেমন ছিল, কষ্টের পর সে আর ঠিক তেমন থাকে না। তার চিন্তা বদলে যায়,
তার অনুভূতির গভীরতা বাড়ে, তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নতুন রূপ পায়। ভগবদ্গীতার শিক্ষায় আমরা দেখতে পাই এই পরিবর্তন কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, বিশেষ করে কষ্ট, আমাদের আত্মার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে কষ্টকে দেখি, তাহলে সেটাকে আর অভিশাপ মনে হবে না, বরং একটি আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারব। কষ্ট মানুষের ভিতরের অজানা দিকগুলোকে সামনে নিয়ে আসে। আমরা অনেক সময় নিজেদের সম্পর্কে যা ভাবি, বাস্তবে আমরা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেই শক্তির পরিচয় আমরা পাই না যতক্ষণ না আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি। কষ্ট সেই পরিস্থিতি তৈরি করে যেখানে আমাদের লুকিয়ে থাকা শক্তি প্রকাশ পায়। একজন মানুষ যখন বারবার কষ্টের সম্মুখীন হয়, তখন সে ধীরে ধীরে বাস্তববাদী হয়ে ওঠে। সে আর কল্পনার জগতে বাস করে না। সে বুঝতে শেখে জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলবে না। এই উপলব্ধি তাকে শক্ত করে তোলে এবং সে জীবনের প্রতি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি অর্জন করে। কষ্ট আমাদের শেখায় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে। আমরা যখন সুখে থাকি, তখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না, কিন্তু দুঃখের সময় আমাদের সেই নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। আমরা যদি এই সময় নিজেদের আবেগকে সামলাতে শিখি, তাহলে আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারি। ভগবদ্গীতায় বলা হয়েছে, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। কষ্টের সময় এই কথাটা সবচেয়ে বেশি সত্য হয়ে ওঠে। যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কষ্ট আমাদের ভাঙতে পারবে না। কিন্তু যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা সহজেই ভেঙে পড়ব। কষ্ট মানুষের জীবনে একটি নতুন সচেতনতা নিয়ে আসে। আমরা আগে যেভাবে জীবনকে দেখতাম, কষ্টের পর সেই দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আরও গভীরভাবে ভাবতে শুরু করি, আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করি। এই সচেতনতা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে নিজের ভিতরের শক্তিকে খুঁজে পায়। এই শক্তি তাকে এগিয়ে যেতে সাহায্য করে, তাকে নতুন করে শুরু করতে সাহস দেয়। সে বুঝতে পারে যতই কঠিন হোক, সে পারবে। কষ্ট আমাদের শেখায় একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখতে। আমরা আগে শুধু বাহ্যিক বিষয়গুলো দেখতাম, কিন্তু এখন আমরা ভিতরের বিষয়গুলো দেখতে শিখি। আমরা বুঝতে পারি সুখ শুধু বাইরের জিনিসে নয়, আমাদের মনের অবস্থার উপর নির্ভর করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান। কষ্ট আমাদের সেই আত্মজ্ঞান অর্জনের পথে নিয়ে যায়। আমরা নিজের সম্পর্কে জানতে পারি, নিজের সীমাবদ্ধতা ও শক্তি বুঝতে পারি। এই জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে। কষ্ট মানুষের মধ্যে সহানুভূতি বাড়িয়ে দেয়। সে অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যের পাশে দাঁড়াতে চায়। এই সহানুভূতি সমাজকে সুন্দর করে তোলে, মানুষকে মানুষের সাথে যুক্ত করে। মানুষ যখন কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে শেখে। আগে যেগুলোকে সে গুরুত্ব দিত না, এখন সেগুলোই তার কাছে বিশেষ হয়ে ওঠে। কষ্ট আমাদের ধৈর্য এবং সহনশীলতা বাড়ায়। আমরা বুঝতে পারি সবকিছু আমাদের ইচ্ছামতো হবে না, এবং সেই বাস্তবতাকে মেনে নিতে শিখি। এই গ্রহণযোগ্যতাই আমাদের মানসিক শান্তি দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবন একটি যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। কষ্ট সেই শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা আমাদের শুধু বদলায় না, বরং আমাদের উন্নত করে। কষ্ট আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে। আমরা যখন কঠিন পরিস্থিতি পার হয়ে আসি, তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে। আমরা বুঝতে পারি আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু সহ্য করতে পারি। মানুষ যখন কষ্ট পায়, তখন সে জীবনের গভীর অর্থ খুঁজতে শুরু করে। সে প্রশ্ন করে, আমি কে? আমি কেন এখানে? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যায়। এইভাবে কষ্ট শুধু একটি অনুভূতি নয়, বরং একটি পরিবর্তনের মাধ্যম। এটি আমাদের পুরনো সত্তাকে ভেঙে নতুন সত্তা তৈরি করে, এবং এই নতুন সত্তাই আমাদের জীবনের প্রকৃত শক্তি হয়ে ওঠে। কষ্ট মানুষকে যে বদলে দেয়, তা আসলে তাকে তার প্রকৃত রূপের দিকে নিয়ে যায়, যেখানে সে আরও সচেতন, আরও শক্তিশালী এবং আরও শান্ত। কষ্ট যখন দীর্ঘ সময় ধরে মানুষের জীবনে অবস্থান করে, তখন তা ধীরে ধীরে তার মানসিক গঠনকে পুনর্নির্মাণ করতে শুরু করে। এই পরিবর্তনটা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না, কিন্তু আমাদের আচরণ, চিন্তা, অনুভূতি সব কিছুতেই তার প্রভাব পড়ে।
একজন মানুষ যে আগে ছোটখাটো বিষয়েও ভেঙে পড়ত, কষ্টের অভিজ্ঞতার পর সে অনেক বড় সমস্যার সামনেও স্থির থাকতে পারে। এই স্থিরতা হঠাৎ করে আসে না, বরং ধীরে ধীরে তৈরি হয়। ভগবদ্গীতায় বারবার বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। কষ্ট এই মনকে জয় করার একটি মাধ্যম, কারণ কষ্টের সময় মন সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠে। তখন নানা ধরনের চিন্তা, ভয়, হতাশা আমাদের গ্রাস করতে চায়। কিন্তু যদি আমরা এই সময় নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সত্যিই শক্তিশালী হয়ে উঠি। কষ্ট আমাদের শেখায় বাহ্যিক জগতের উপর নির্ভরতা কমাতে। আমরা অনেক সময় সুখের জন্য অন্যের উপর নির্ভর করি, পরিস্থিতির উপর নির্ভর করি, কিন্তু কষ্ট আমাদের বুঝিয়ে দেয় এই সব কিছুই অনিশ্চিত। তাই আমরা ধীরে ধীরে নিজের ভিতরের শক্তির উপর নির্ভর করতে শিখি। মানুষ যখন কষ্ট পায় তখন তার মধ্যে একটি গভীর নীরবতা জন্মায়। সে কম কথা বলে, বেশি ভাবতে শুরু করে। এই নীরবতাই তাকে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করে। এই কণ্ঠস্বরই তাকে পথ দেখায়, তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করতে পারাই প্রকৃত জ্ঞান। কিন্তু এই সমতা অর্জন করা খুব সহজ নয়। কষ্টই আমাদের সেই পথে নিয়ে যায়। আমরা যখন বারবার কষ্টের মুখোমুখি হই, তখন আমরা ধীরে ধীরে শিখি সব কিছুই পরিবর্তনশীল, তাই কোনো কিছুতেই অতিরিক্তভাবে জড়িয়ে পড়া উচিত নয়। কষ্ট মানুষের মধ্যে একটি নতুন শক্তির জন্ম দেয়, সহনশীলতা। আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, তখন আমরা সহ্য করতে শিখি। এই সহ্য করার ক্ষমতাই আমাদের জীবনের বড় বড় সমস্যাগুলো পার করতে সাহায্য করে। মানুষ যখন কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে বুঝতে পারে জীবন সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এই উপলব্ধি তাকে নম্র করে তোলে। সে অহংকার ছেড়ে দেয় এবং জীবনের প্রতি একটি বিনয়ী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। কষ্ট আমাদের শেখায় নিজেকে নতুনভাবে গড়ে তুলতে। আমরা আমাদের পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, পুরনো ভুলগুলোকে ছেড়ে দিতে শিখি। আমরা নতুনভাবে শুরু করতে শিখি। এই নতুন শুরুটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ভগবদ্গীতায় বলা হয়েছে, কর্মই আমাদের অধিকার, ফল নয়। কষ্টের সময় এই শিক্ষাটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা যখন কোনো কাজ করি এবং তার ফল ভালো হয় না, তখন আমরা কষ্ট পাই। কিন্তু যদি আমরা ফলের প্রতি আসক্ত না হই, তাহলে সেই কষ্ট অনেকটাই কমে যায়। কষ্ট মানুষের মধ্যে গভীরতা নিয়ে আসে। সে আর হালকাভাবে কিছু দেখে না। সে জীবনের প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে দেখে, প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শেখার চেষ্টা করে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে। সে বুঝতে পারে সে সব কিছু করতে পারে না, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এই উপলব্ধি তাকে বাস্তববাদী করে তোলে। কষ্ট আমাদের শেখায় অপেক্ষা করতে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, দ্রুত ফল চাই, কিন্তু কষ্ট আমাদের শেখায় সব কিছু সময়ের সাথে হয়। এই অপেক্ষার সময়টাই আমাদের ধৈর্য বাড়ায়। ভগবদ্গীতার আলোকে কষ্ট আসলে একটি শিক্ষা। এটি আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে, আমাদের সঠিক পথে নিয়ে যায়। যদি আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে কষ্টকে দেখি, তাহলে আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারি। কষ্ট মানুষের মধ্যে সহমর্মিতা বাড়িয়ে দেয়। সে অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যকে সাহায্য করতে চায়। এই সহমর্মিতাই তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, তখন সে অনেক সময় নিজের জীবনকে নতুনভাবে মূল্যায়ন করে। সে বুঝতে পারে সে কি চায়, তার জীবনের লক্ষ্য কি। এই উপলব্ধিই তাকে সঠিক পথে নিয়ে যায়। কষ্ট আমাদের শেখায় নিজের ভিতরের শান্তিকে খুঁজে নিতে। আমরা অনেক সময় বাইরে শান্তি খুঁজি, কিন্তু কষ্ট আমাদের বুঝিয়ে দেয় শান্তি আমাদের ভিতরেই আছে, শুধু সেটাকে খুঁজে নিতে হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মা অবিনশ্বর। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্যটা বুঝতে পারলে কষ্ট আর আমাদের অতটা প্রভাবিত করতে পারে না। আমরা বুঝতে পারি এই সব কিছুই অস্থায়ী। কষ্ট মানুষের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সে জীবনের প্রতি আরও গভীরভাবে চিন্তা করে, আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেয়। এই দৃষ্টিভঙ্গি তাকে সফল করে তোলে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে অনেক সময় নিজেকে খুঁজে পায়। সে বুঝতে পারে সে কে, তার আসল পরিচয় কি। এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে ওঠে। কষ্ট আমাদের শেখায় ছেড়ে দিতে। আমরা অনেক সময় অতীতকে ধরে রাখি, পুরনো কষ্টকে আঁকড়ে ধরি, কিন্তু কষ্টই আমাদের শেখায় এই সব কিছু ছেড়ে দিতে হয়, তবেই আমরা এগিয়ে যেতে পারি।
এইভাবে কষ্ট মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। এটি তাকে শক্তিশালী করে, সচেতন করে এবং তার জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। এই পরিবর্তনটাই আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কষ্ট মানুষের জীবনে এমন এক শিক্ষক যে কখনো কথা বলে না, কিন্তু তার শিক্ষা সবচেয়ে গভীর। এই শিক্ষা বই পড়ে পাওয়া যায় না, অন্যের কাছ থেকেও পুরোপুরি শেখা যায় না। এটা অনুভব করতে হয়, নিজের জীবনের মধ্য দিয়ে পার হতে হয়। যখন একজন মানুষ কষ্টের ভেতর দিয়ে যায়, তখন তার ভেতরের এক নতুন জগৎ খুলে যায়, যেটা আগে তার কাছে অজানা ছিল। আমরা সাধারণত ভাবি কষ্ট মানেই দুর্বলতা, মানেই ব্যর্থতা। কিন্তু ভাগবত-গীতার আলোকে কষ্ট আসলে দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তির উৎস। কারণ কষ্ট আমাদের ভিতরের সেই শক্তিকে জাগিয়ে তোলে যেটা স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে থাকে। একজন মানুষ যখন সব কিছু সহজে পেয়ে যায়, তখন সে নিজের ক্ষমতার সীমা বুঝতে পারে না, কিন্তু কষ্ট তাকে সেই সীমার বাইরে ঠেলে দেয়। কষ্ট আমাদের চিন্তার ধরন বদলে দেয়। আগে আমরা যেভাবে সমস্যাকে দেখতাম, কষ্টের পর সেই দৃষ্টিভঙ্গি আর থাকে না। আমরা বুঝতে পারি প্রতিটি সমস্যার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। এই উপলব্ধি আমাদের মানসিকভাবে পরিণত করে। ভগবদ্গীতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনিয়ন্ত্রণ। কষ্ট আমাদের এই আত্মনিয়ন্ত্রণ শেখায়। আমরা যখন কষ্ট পাই, তখন আমাদের মন অনেক দিকে ছুটতে থাকে, নেতিবাচক চিন্তা, হতাশা, ভয়। কিন্তু যদি আমরা এই সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি। মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, তখন সে তার জীবনের সত্যগুলো স্পষ্টভাবে দেখতে পায়। আগে যেগুলো ধোঁয়াশার মতো ছিল, এখন সেগুলো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে কে তার নিজের, কে নয়, কি তার জন্য গুরুত্বপূর্ণ আর কি নয়। কষ্ট আমাদের ভিতরের অহংকার ভেঙে দেয়। আমরা অনেক সময় নিজেদের খুব বড় মনে করি, ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু কষ্ট সেই ধারণাকে ভেঙে দেয়। আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা সীমাবদ্ধ, এবং এই উপলব্ধি আমাদের নম্র করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবনের প্রতিটি ঘটনা একটি কারণের জন্য ঘটে। আমরা অনেক সময় সেই কারণটা বুঝতে পারি না, তাই কষ্ট পাই। কিন্তু যদি আমরা বিশ্বাস করি সব কিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, তাহলে আমাদের কষ্ট অনেকটাই কমে যায়। কষ্ট মানুষের মধ্যে একটি নতুন শক্তির জন্ম দেয়, আত্মবিশ্বাস। এটা হয়তো প্রথমে বোঝা যায় না, কিন্তু যখন আমরা একটি কঠিন পরিস্থিতি পার করে আসি, তখন আমরা বুঝতে পারি আমরা পারি। এই আমি পারি অনুভূতিটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে নিজের সাথে সময় কাটাতে শুরু করে। সে নিজের চিন্তা, নিজের অনুভূতির সাথে পরিচিত হয়। এই আত্মপরিচয়ই তাকে ভেতর থেকে বদলে দেয়। কষ্ট আমাদের শেখায় কিভাবে নিজেকে ভালো রাখতে হয়। আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের কথা ভুলে যাই, কিন্তু কষ্ট আমাদের নিজের গুরুত্ব বুঝতে শেখায়। আমরা শিখি নিজের যত্ন নেওয়া কতটা জরুরি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে সেই প্রকৃত জ্ঞানী। এই সমতা অর্জন করা সহজ নয়, কিন্তু কষ্ট আমাদের সেই পথ দেখায়। আমরা ধীরে ধীরে শিখি কোনো অবস্থাতেই নিজের ভারসাম্য হারানো ঠিক নয়। কষ্ট মানুষের মধ্যে গভীর সহানুভূতি তৈরি করে। সে অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যের পাশে দাঁড়াতে চায়। এই গুণটাই একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, তখন সে নিজের জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে সাজায়। আগে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। সে বুঝতে পারে জীবনে আসলে কি দরকার। কষ্ট আমাদের শেখায় সব কিছু ছেড়ে দিতে। আমরা অনেক সময় অতীতের সাথে আটকে থাকি, পুরনো স্মৃতি, পুরনো ব্যথা আঁকড়ে ধরি। কিন্তু কষ্টই আমাদের শেখায় এই সব কিছু ছেড়ে দিলে তবেই আমরা এগিয়ে যেতে পারি। ভগবদ্গীতার আলোকে কষ্ট আসলে একটি পরিশোধনের প্রক্রিয়া। এটি আমাদের ভিতরের নেতিবাচক চিন্তা, অহংকার, আসক্তি সব কিছু ধীরে ধীরে দূর করে দেয়। এর ফলে আমরা একটি পরিষ্কার, শান্ত মানসিক অবস্থায় পৌঁছতে পারি। কষ্ট মানুষের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সে জীবনের প্রতি আরও গভীরভাবে চিন্তা করে, আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেয়। এই দৃষ্টিভঙ্গিই তাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে জীবনের ছোট ছোট সুখগুলোকে উপলব্ধি করতে শেখে। আগে যেগুলোকে সে গুরুত্ব দিত না, এখন সেগুলোই তার কাছে মূল্যবান হয়ে ওঠে। কষ্ট আমাদের শেখায় ধৈর্য ধরতে। আমরা অনেক সময় দ্রুত ফল চাই, কিন্তু কষ্ট আমাদের বুঝিয়ে দেয় সব কিছু সময়ের সাথে হয়।
এই অপেক্ষার সময়টাই আমাদের মানসিকভাবে শক্ত করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আমরা সবাই একটি যাত্রার মধ্যে আছি। এই যাত্রায় কষ্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের পথ দেখায়, আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে এবং আমাদের সঠিক পথে নিয়ে যায়। কষ্ট মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। আমরা অনেক সময় নিজেদের দুর্বল ভাবি, কিন্তু কষ্ট আমাদের দেখায় আমরা আসলে কতটা শক্তিশালী। মানুষ যখন কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। সে বুঝতে পারে সে কে, তার জীবনের উদ্দেশ্য কী। এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। কষ্ট আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে। আমরা যখন কঠিন সময় পার করে আসি, তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা বুঝতে পারি আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি। এইভাবে কষ্ট মানুষের জীবনে শুধু দুঃখ নিয়ে আসে না, বরং একটি নতুন আলো নিয়ে আসে। এটি আমাদের ভিতরের অন্ধকার দূর করে, আমাদের একটি নতুন পথে নিয়ে যায়, যেখানে আমরা আরও সচেতন, আরও শক্তিশালী এবং আরও শান্ত। কষ্ট মানুষকে বদলে দেয়, কিন্তু সেই পরিবর্তনটাই তাকে তার প্রকৃত শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। কষ্টের পথটা কখনোই সহজ নয়। এই পথ অন্ধকারে ভরা, অনিশ্চয়তায় ভরা, অনেক প্রশ্নে ভরা। কিন্তু এই পথেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর সত্য। একজন মানুষ যখন কষ্টের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, তখন সে বুঝতে পারে এই যন্ত্রণাই তাকে নতুন করে তৈরি করেছে। এই ভাঙা গড়ার মধ্য দিয়েই সে তার প্রকৃত শক্তিকে চিনতে শিখেছে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবন শুধু সুখের জন্য নয়, এটি একটি শিক্ষার ক্ষেত্র। এখানে প্রতিটি অভিজ্ঞতা, সুখ বা দুঃখ, আমাদের কিছু না কিছু শেখায়। কষ্ট সেই শিক্ষার সবচেয়ে শক্তিশালী মাধ্যম, কারণ কষ্ট আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে, নিজের ভিতরের দিকে তাকাতে বাধ্য করে। মানুষ যখন বারবার কষ্টের মুখোমুখি হয়, তখন তার ভিতরে এক ধরনের স্থিরতা জন্মায়। আগে যেসব বিষয় তাকে বিচলিত করত, এখন সেগুলো আর তেমন প্রভাব ফেলতে পারে না। সে বুঝতে পারে সব কিছুই সময়ের সাথে বদলে যায়। এই উপলব্ধি তাকে মানসিক শান্তি দেয়। কষ্ট আমাদের শেখায় নিজেকে গ্রহণ করতে। আমরা অনেক সময় নিজের দুর্বলতা, নিজের ভুলগুলোকে অস্বীকার করি, কিন্তু কষ্ট আমাদের সেই সত্যের সামনে দাঁড় করায়। আমরা আমাদের সীমাবদ্ধতাকে মেনে নিতে শিখি এবং সেই অনুযায়ী নিজেকে উন্নত করার চেষ্টা করি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে সেই প্রকৃত সুখী। কষ্ট এই মনকে স্থির করার একটি বড় সুযোগ, কারণ কষ্টের সময়ই আমাদের মন সবচেয়ে বেশি অস্থির হয়। যদি আমরা এই অস্থিরতার মধ্যেও স্থির থাকতে পারি, তাহলে আমরা সত্যিকারের শান্তি অনুভব করতে পারি। কষ্ট মানুষের জীবনে একটি নতুন আলো নিয়ে আসে। এই আলো বাইরের নয়, ভিতরের। এটি আমাদের চেতনার আলো, যা আমাদের জীবনের অন্ধকার দূর করে। আমরা বুঝতে পারি সত্যিকারের সুখ বাইরে নয়, আমাদের ভিতরেই আছে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। সে আর শুধু বাহ্যিক সাফল্যের পিছনে ছুটে বেড়ায় না। সে বুঝতে পারে আসল সাফল্য হল মানসিক শান্তি, আত্মতৃপ্তি এবং আধ্যাত্মিক উন্নতি। কষ্ট আমাদের শেখায় ছেড়ে দিতে। আমরা অনেক সময় এমন কিছু জিনিস আঁকড়ে ধরি যা আমাদের কষ্ট দেয়, কিন্তু কষ্টই আমাদের বুঝিয়ে দেয় এই সব কিছু ছেড়ে দিলে তবেই আমরা মুক্তি পাব। ভগবদ্গীতার আলোকে আসক্তি হলো দুঃখের মূল কারণ। আমরা যখন কোনো কিছু বা কারোর প্রতি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন সেই জিনিস বা মানুষ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কষ্ট আমাদের সেই আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে। কষ্ট মানুষের মধ্যে একটি নতুন শক্তির জন্ম দেয়, সহিষ্ণুতা। আমরা যখন জীবনের কঠিন পরিস্থিতিগুলো সহ্য করতে শিখি, তখন আমরা ধীরে ধীরে অটল হয়ে উঠি। এই অটলতাই আমাদের জীবনের বড় বড় ঝড় পার করতে সাহায্য করে। মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে যায়, তখন সে ঈশ্বরের কাছে আরও কাছাকাছি হয়ে যায়। সে বুঝতে পারে এই পৃথিবীতে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি তাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যায়। কষ্ট আমাদের শেখায় নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে। এই কণ্ঠস্বরই আমাদের সঠিক পথ দেখায়, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমরা যখন এই কণ্ঠস্বরকে অনুসরণ করি, তখন আমরা জীবনের সঠিক পথে চলতে পারি। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আমরা সবাই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আমাদের জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। যদি আমরা এই সত্যটা মেনে নিতে পারি, তাহলে আমাদের কষ্ট অনেকটাই কমে যায়। কষ্ট মানুষের মধ্যে একটি নতুন সচেতনতা তৈরি করে। সে জীবনের প্রতি আরও গভীরভাবে চিন্তা করে, আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেয়। এই সচেতনতাই তাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে।
মানুষ যখন কষ্ট পায় তখন সে বুঝতে পারে জীবনের আসল মূল্য কোথায়। সে বুঝতে পারে সম্পর্ক, ভালোবাসা, শান্তি এই সব কিছুই আসল সম্পদ। কষ্ট আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে। আমরা যখন কঠিন সময় পার করে আসি তখন আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা বুঝতে পারি আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি। ভগবদ্গীতার আলোকে কষ্ট আসলে একটি আশীর্বাদ। এটি আমাদের ভিতরের অন্ধকার দূর করে, আমাদের একটি নতুন পথে নিয়ে যায়, যেখানে আমরা আরও সচেতন, আরও শক্তিশালী এবং আরও শান্ত। কষ্ট মানুষকে বদলে দেয়, কিন্তু এই পরিবর্তনই তাকে তার প্রকৃত সত্তার সাথে পরিচয় করিয়ে দেয়। সে বুঝতে পারে সে শুধু একটি শরীর নয়, সে একটি চিরন্তন আত্মা। এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে ওঠে। এইভাবে কষ্ট আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলে। এটি আমাদের পুরনো সত্তাকে ভেঙে নতুন সত্তা তৈরি করে। এই নতুন সত্তাই আমাদের জীবনের প্রকৃত শক্তি হয়ে ওঠে। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।